Hi everyone, welcome back to my channel. Welcome back to another video guys. So guys, मैं आज एक बहुत ही इम्पोर्टेंट एक बात कहना चाहती हूँ हमारी मेन चैनलटाके নিয়ে। तो তোমরা এখন ভাবছো যে আমি বেঙ্গলিতে কেন কথা বলছি, বাংলায় কেন কথা বলছি। সো যারা প্রথম থেকে মানে একদম আমার ভিডিও স্টার্টিং থেকে আমার চ্যানেলের স্টার্টিং থেকে আজ অবধি যারা আছো তারা জানো যে ফার্স্ট থেকে আমার ভিডিওগুলো বেঙ্গলিতে আসতো, মানে আমার চ্যানেলটা বেঙ্গলিতে ছিল। তো এর মধ্যে আমার একটা ভিডিও যেটা হলো হেনা নিয়েছিল, হেনা হাউ টু হেনা পেস্ট অ্যাট হোম, এরকম টাইপের একটা ভিডিও ছিল যেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো যাতে তোমাদের সুবিধে হয়। সো এই ভিডিওটা আমার অলমোস্ট 50K হতে যায়, 48K আর 49K ভিউজ হয়ে গেছে। সো দেখতেই পাচ্ছ আমি স্ক্রিনে দিয়ে দেবো, এই ভিডিওটার কথা বলছি আমি। এই চ্যানেলে আমার এই ভিডিওটা এখনও আছে, যারা দেখোনি তারা গো অ্যান্ড চেক আউট। এমন অনেকেই আছো যারা ভিউয়ার্স আছো আমার প্রথম থেকেই আছো এখনও অবধি, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য। আর তাদের মধ্যে এমন অনেকে আমাকে ইনস্টাতে অ্যান্ড কমেন্ট বক্সে কমেন্ট করছো যে ওই ভিডিওটা বেঙ্গলিতে করে আমি এত ভিউজ আর্ন করেছি, এত ভিউজ হয়েছে বেঙ্গলিতে করার পরও, তাহলে তুমি কেন বাকি ভিডিওগুলো হিন্দিতে করছো। সো ইয়েস, এটাও আমার কাছে একটা বড় প্রশ্ন যেটা আমি আগে ভাবিনি। আর সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ, কারণ বা আমার রাস্তার পাশেই বাড়ি। সো ভিডিও শুরু করার আগে আমি এই অ্যানাউন্সমেন্টটা করে দিই। নেক্সট এই নববর্ষের মেকআপ ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো। নববর্ষ যেহেতু সামনেই, মানে কালকেই নববর্ষ, তার জন্যই এই ডিসিশনটা আমি নববর্ষের আগেই নিয়ে নিয়েছি যে ইয়েস আমার চ্যানেলটা আগে যেহেতু বেঙ্গলিতে ছিল, কয়েকটা ভিডিও মানে 5-6টা ভিডিও মনে হয় আমি হিন্দিতে শ্যুট করেছিলাম, হিন্দিতে আমি দিয়েছিলাম চ্যানেলে। তো আই থট যে ইয়েস আমার যেটাতে সব থেকে বেশি ভিউজ হয়েছে 48K অলমোস্ট 50K হতে যায়, সেটা যখন বেঙ্গলিতে করে এত ভিউজ হয়েছে, তখন বাকি যে ভিডিওগুলো আমি পোস্ট করছি সেটা স্কিন কেয়ার হোক বা বডি কেয়ার, হেয়ার কেয়ার বা মেকআপ রিলেটেড হোক, মেকআপ টিউটোরিয়ালই হোক না কেন, সেটা বেঙ্গলিতেই করা উচিত। সো এটা আমাকে এমন অনেকেই বলেছো যে তোমার ওই ভিডিওটাতে যখন এত ভিউজ হয়েছে দেন তুমি কেন চেঞ্জ করলে। তো ইয়েস, এটাও আমার ভাবা উচিত ছিল যে তো ওই ভিডিওটাতে যখন এত ভিউজ হয়েছে তাহলে আমি বাকিগুলো কেন হিন্দিতে করতে যাব। তো যেহেতু আমার মাতৃভাষা বেঙ্গলি অ্যান্ড আমার হিন্দিতে কোনো প্রবলেম হয় না বলতে, কারণ তোমরা আগের ভিডিও যারা হিন্দিতে দেখেছো আমার ভিডিওগুলো তারা নিশ্চয়ই বুঝে গেছো বা বুঝতে পারছো যে আমার হিন্দিতে কথা বলতে বা ভিডিও আপলোড করতে কোনো প্রবলেম হয় না। বাট যেহেতু তোমরা বলেছো সেহেতু আমি আমার চ্যানেলটাকে বেঙ্গলি করছি, বেঙ্গলিতে করে নিচ্ছি। আর যেহেতু নববর্ষ আসছে কালকেই, আর নববর্ষের জন্যই আমি এই মেইন ডিসিশনটা নিলাম অনেক ভাবার পরে। আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে, আমার বন্ধুবান্ধব, তাদেরকে সবাইকে জিজ্ঞেস করার পরে, ফ্যামিলিকে জিজ্ঞেস করার পরে, তো ওরা বললো যে হ্যাঁ কেন করবি না, তোর মাতৃভাষা যেহেতু বেঙ্গলি তো তুই কেন ওটা করবি না, মাতৃভাষাতেই কর। অ্যান্ড ইয়েস, আর মেইনলি আমি সবার বলা থেকে বড় কথা আমি এটা রিয়েলাইজ করলাম যে হ্যাঁ ওই ভিডিওটাতে যখন আমার এত ভিউজ হয়েছে বেঙ্গলিতে করে, দেন ওই ভিডিওটা যখন যারা দেখবে তারা হয়তো হিন্দি নাও বুঝতে পারে, তো তারপরে আমার চ্যানেলের ভিউজটা অনেক কমতে থাকছে বা কমতে থাকবে পরে ইন ফিউচারে। সো আমি সেটার কথা ভেবেই আমি বেঙ্গলিতে করছি। আজ থেকেই আমি আমার ভিডিওটা মানে আমার চ্যানেলটা বেঙ্গলিতে করে নিলাম। অ্যান্ড এই যে হিন্দি বেঙ্গলি করতে করতে আই এম সুপার এক্সস্টেড। সো ইয়েস, অ্যাট লাস্ট আমি আমার ডিসিশন চেঞ্জ করে অনেক ভাবার পর আমি ভেবেছি আমার এটা বেঙ্গলিতে করবো চ্যানেলটা। সো ইয়েস, চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ আজকে আমি তোমাদেরকে দেখাবো নববর্ষের মেকআপ লুক, স্পেশাল মেকআপ লুক যেটা তোমরা নববর্ষে ক্রিয়েট করতে পারো। অ্যান্ড একটা একদম
পুরো বাঙালিয়ানা লুক আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি উইথ ইজি পিজি, মানে এর থেকে ইজি আর হতেই পারে না। সো এখন আমার পুরো বেয়ার স্কিন, আমি এখন স্কিন কেয়ারও করিনি। সো আর জাস্ট আমি এখন ফ্রেশ হয়ে এসেছি। সো ইয়েস, চলো ভিডিওটা শুরু করা যাক। আর অ্যাডভান্স সবাইকে শুভ নববর্ষ। সবাই খুব সেফ থেকো অ্যান্ড সাবধানে থেকো। আর এই দিনটা, এই নববর্ষের দিনটা তোমরা অনেক অনেক এনজয় করো। সো গাইস, অ্যাট ফার্স্ট আমি অ্যাপ্লাই করছি গুড ভাইবসের রোজ টোনার। সো আমি আগে স্কিন কেয়ার করে নিচ্ছি। নেক্সট আমি অ্যাপ্লাই করব টোনার, আর এটাও গুড ভাইবসের। এটা হলো টি টোনার। যাদের অয়েলি স্কিন আমার মতো তারা কিন্তু এটা ডেফিনেটলি ট্রাই করতে পারো। নেক্সট আমি এখানে ভ্যাসলিনের অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করব। যাদের অয়েলি স্কিন, যারা একদম ময়শ্চারাইজার, ডিপ কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে চাও না, তারা এরকম অ্যালোভেরা জেল উইথ এই পন্সের এই জেলটা অ্যাপ্লাই করতে পারো, বেস্ট হবে স্কিন কেয়ারের জন্য। নেক্সট আমি আই লুক কমপ্লিট করব। তার জন্য আমি এখানে আইলিডে কনসিলার অ্যাপ্লাই করে একটা ব্রাশ দিয়ে এটাকে ব্লেন্ড আউট করে নিচ্ছি। আর এখানে হেভি কোনো আমি মেকআপ করছি না, মানে আই লুক করছি না। সো ইয়েস, নেক্সট আমি অ্যাপ্লাই করবো এর উপর কম্প্যাক্ট পাউডার। এটা হলো মেবলিনের কম্প্যাক্ট পাউডার। নেক্সট এই এসএফআরের প্যালেট থেকে এই লাইট ব্রাউন শেডটা নিয়ে আমি আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করছি, আর সাথে সাথে ব্লেন্ড আউট করে নেব। নেক্সট সেম প্যালেট থেকে এই ডার্ক ব্রাউন শেডটা নিয়ে, এটা ভীষণই বিউটিফুল একটা শেড, নিউড শেড একটা, এটা নিয়ে আমি ডাবল কোট করে আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করে নিলাম। দেন ব্যাক ক্যামেরা আমি ফলসেস অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এখানে খুব ঠিক একটা ফলসেস অ্যাপ্লাই করেছি। নেক্সট ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ব্রাউ পমেড থেকে আমি ডার্ক ব্রাউন শেড নিয়ে আমার আইব্রোটাকে ফিল ইন করে নিচ্ছি। এবার আমি একটা স্পুলি নিয়ে আইব্রোটাকে ভালো করে কম্বিং করে নিচ্ছি, যদি কালারগুলো স্প্রেড হয়ে যায়। নেক্সট ল্যাকমির প্রাইমার অ্যাপ্লাই করছি অ্যান্ড পোর্সগুলোকে লক করার জন্য। দেন এর উপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব মেবলিনের ইন দি শেড 128। এটা অ্যাপ্লাই করার পর আমি এখানে একটা ব্রাশের সাহায্যে এই সবগুলোকে ভালোভাবে ব্লেন্ড আউট করে নিচ্ছি। এবার আমি এই ফাউন্ডেশনের উপরে অ্যাপ্লাই করছি সেম কনসিলার আন্ডার আইজে, অ্যান্ড যেখানে আমার ডার্ক স্পট আছে, ব্ল্যাক স্পট আছে অ্যান্ড পিগমেন্টেশন আছে, সেখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড সেম ব্রাশের সাহায্যে আমি এগুলোকে ব্লেন্ড আউট করে নিচ্ছি। এবার আমি ফাউন্ডেশন অ্যান্ড কনসিলারটাকে সেট করার জন্য আমি সেম কম্প্যাক্ট ইউজ করছি। দেন এখানে আমি পাউডার ব্রঞ্জার অ্যাপ্লাই করছি অ্যান্ড ভালোভাবে ব্লেন্ড আউট করে নিচ্ছি। নেক্সট আমি এখানে ব্লাশারের জন্য ইউজ করছি এসএফআরের বিউটিফুল একটা শেড, পিঙ্ক কাইন্ড অফ শেড, অ্যান্ড এটা আমি চিকস অ্যান্ড নোজে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন মালিওর একটা হাইলাইটার প্যালেট থেকে আমি গোল্ডেন হাইলাইটটা পিক করে আমার হাইলাইটিং পয়েন্টগুলোতে, নোজে অ্যান্ড কিউপিডস বোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আই লুক কমপ্লিট করব। তার জন্য আমি এখানে টাইট লাইনে কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এটা হলো লোটাসের কাজল, বোল্ড করে অ্যাপ্লাই করছি। অ্যান্ড দেন একটা ফ্ল্যাট শিটার ব্রাশ নিয়ে আমি আউটার ভিতে একটু উইং করে নিচ্ছি। নেক্সট এখানে আমি মাস্কারা অ্যাপ্লাই করছি। ভীষণই ইজি পিজি একটা আই লুক, যখনই তোমরা চাইবে তখনই এটা ট্রাই করতে পারো। অ্যান্ড দেন এখানে আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি ইনার কর্নারে। নেক্সট সেটিং স্প্রে অ্যাপ্লাই করে এক্সেস প্রোডাক্টটাকে রিমুভ করে দিচ্ছি। এবার আমি এখানে একটা নিউড শেড নিয়ে অ্যাপ্লাই করছি লিপস্টিক, অ্যান্ড শেড আমি নিচে প্রোভাইড করে দেবো। দিস ইজ বিউটিফুল শেড, ল্যাকমি শেড এটা। নেক্সট আমি এখানে একটা টিপ অ্যাপ্লাই করেছি, অ্যান্ড দেন আমি চুলটাকে কম্বিং করে নিচ্ছি। চুলটাকে ভালোভাবে একটা টপ নট করছি, টপ নট না বলতে পারো, এখানে একটা নট করে নিচ্ছি। নেক্সট এখানে রেড গাজরা ইউজ করেছি অ্যান্ড হোয়াইট গাজরা ইউজ করেছি। এটাকে সেট করার পর আমি জুয়েলারি পরবো, আর এটা পরতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে, বাপরে। সো জুয়েলারি অ্যাপ্লাই করছি, আর এগুলো হ্যান্ডমেড জুয়েলারি। দেন
আমি একটু লক্স বের করে দিয়েছি সামনে থেকে। অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল অ্যান্ড ফিনিশ লুক। আর হ্যাঁ, এই শাড়িটা আমি মিশো থেকে নিয়েছিলাম। ডেসক্রিপশনে এই কোডটা আমি প্রোভাইড করে দেবো। So guys, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and press the bell icon. So দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ স্টে টিউন এন্ড